মইনুল ইসলাম মাদ্রাসার ৪-৫ হাজার ছাত্র মিছিল করে ওই থানায় চড়াও হয়। এ সময় প্রাণ ভয় থানা ছেড়ে পালিয়ে যায় পুলিশ। মিছিলকারীরা প্রায় ১ ঘণ্টা ধরে থানার ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে ডিআইজি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা এই মাদ্রাসার কয়েকজন সিনিয়র শিক্ষকের সাথে আলোচনা করেন। ঘটনার সাথে জড়িতরা যাতে আশ্রয় প্রশ্রয় না পায় সে ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানান। এদিকে নারীর অধিকার সংক্রান্ত সময়ের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন। তিনি নারী পুরুষের সমতা এবং বিচার শিক্ষা সংক্রান্ত এক কর্মশালা উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, নারীর প্রতি বৈষম্য দূর করতে না পারলে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদের দাবি করা আমাদের জন্য কঠিন হবে। আরো জানাচ্ছেন রাহুল রাহা। সরকার প্রস্তাবিত জাতীয় নারী উন্নয়ন নীতি এবং সম্পত্তিতে নারীর অধিকার নিয়ে দেশে যে মুহূর্তে জোর বিতর্ক চলছে, সেরকম একটি সময়ে খান ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় নারীর প্রতি বৈষম্য বিলোপে বিশেষ জোর দিলেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সিনিয়র জাজ এবং জেলা জজগণ। জাস্টিস সিস্টেম ইনিশিয়েটিভ অন জেন্ডার ইকুয়ালিটি ইস্যু শীর্ষক কর্মশালার উদ্বোধনকালে প্রধান বিচারপতি বলেন, সংবিধান অনুসারে যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে। এ সময় তিনি নারীর প্রতি রক্ষণশীল দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান। যৌক্তিক দাবিকে অবহেলা যেমন করা যায় না বেশি দিন, তেমনি দাবিও রাখা যায় না। যৌক্তিক দাবিকে সময়ের তাগিদে স্বীকার করতেই হবে। এবং যারা বেশ কিছুদিন থেকে যৌক্তিক দাবির প্রতি একটা অনীহা প্রকাশ করে আসছেন এবং দৃষ্টি দেননি, তাদের সময়, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সময় এসেছে সজাগ হন। নিজের স্বার্থে, সমাজের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, তাহলে সুষ্ঠু সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে প্রয়াস কিংবা কথাবার্তা বলা হচ্ছে, এ কোনোভাবে সম্ভব হবে না। আর এই পর্যায়ে আমরা আমাদেরকে বহির্বিশ্বে একটা ডেমোক্রেটিক স্টেট কিংবা আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত একটা জাতি হিসেবে পরিচয় দেওয়া কিন্তু আমাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে। ডক্টর আব্দুল মঈন খানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, পশ্চিমবঙ্গের ন্যায়পাল বিচারপতি সমরেশ ব্যানার্জি এবং খান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রোকসানা খন্দকার। কর্মশালায় অংশগ্রহণকারী বিচারকেরাও বিচারকালে নারীর অধিকার রক্ষায় করণীয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন প্রধান বিচারপতিকে। বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম কোনো নারী যাতে আহত হৃদয় নিয়ে আদালত কক্ষ থেকে বের না হয়ে যান তা নিশ্চিত করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান। রাহুল রাহা, এটিএন বাংলা, ঢাকা।